নদীপথে যাওয়ার পথে উনি ওনাকে অ্যারেস্ট করা হয়। পরে জাফরগঞ্জে, মুর্শিদাবাদের জাফরগঞ্জে নিয়ে এসে তাকে রাত 1টা-1:30টায় তরোয়াল কিংবা চাকু মারা হয়। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত ভদ্রমণ্ডলী, আমি কিছুক্ষণ আপনাদেরকে খুশি করার জন্য আমি ভারতের ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে কিছুটা আলোকপাত করছি। ভালোভাবে খেয়াল করুন। তখন চলছে ইংরেজের রাজত্ব। কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা গড়ের মাঠ, ইংরেজ আমল, লোকাল লোকারণ্য, জনসমুদ্র বলা চলে। বিভিন্ন বক্তা ভাষণ দেওয়ার পর একজন 86-87 বছর বয়স্কা ভদ্র মহিলা উঠলেন। নাম বায়া মা বা আবিদা বেগম। উনি মৌলানা শৌকত আলী ও মোহাম্মদ আলীর মা। উনি বলছেন, আমার দুজন নয়নমণি কলেজার টুকরো রয়েছে। একজনের নাম শৌকত আলী, দ্বিতীয়জনের নাম মোহাম্মদ আলী। ডে অফ জাজমেন্টে, মহাপ্রলয় দিন, কিয়ামতের দিন আমার দুধের ঋণ শোধ করতে পারবে কিনা প্রশ্ন। উত্তর হচ্ছে এই যে কোনো জাতির, কোনো সম্প্রদায়ের মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। তোমরা যদি একটা কাজ করো, আমার দুধের ঋণ টাকার মধ্যে 8 আনা শোধ হবে। আজ একটা উঁচু দরের নবাব সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধে ইংরেজরা পরাস্ত করে ইন্ডিয়া দখল করে নেয়। ইংরেজরা দিগ্বিজয়ী। এরা ইউরোপের বহু দেশ জয় করেছে। আজ 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর রাজত্ব কায়েম করছে ইংরেজরা এই দেশে। নবাব সিরাজদৌল্লাকে আপনার পলাশির যুদ্ধে পরাস্ত করে নবাব সিরাজদৌল্লা চলে আসে মুর্শিদাবাদে। উনি হেল্পের জন্য যান পাটনায়। পথে আপনার পরাস্ত করেছিলেন। নদীপথে যাওয়ার পথে উনি ওনাকে অ্যারেস্ট করা হয়। পরে জাফরগঞ্জে, মুর্শিদাবাদের জাফরগঞ্জে নিয়ে এসে তাকে রাত 1টা-1:30টায় তরোয়াল কিংবা চাকু মারা হয় একটা কঠিন কৌশলে। এটা যাকে বলা হয় সে শিউরে ওঠে। এটা অসম্ভব, ইম্পসিবল ব্যাপার। তবু টাকা লোভে মোহাম্মদ বেগ মেরে দিলে। তার লাশকে মেয়ে মানুষ যেমন মাছ কাটে, কুটে, সেরকম মাছ চাকা চাকা করে তার দেহকে কেটে বস্তায় পুরে হাতিতে চড়িয়ে সারা মুর্শিদাবাদে ঘুরানো হলো। এইরকম চাঞ্চল্য, এরকম মানে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে বিরল। যাই হোক, ইংরেজরা এই দেশ 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর কায়েম করছে। এদেরকে কোণঠাসা করতে তোমাদের উঁচু পর্যায়ে হিন্দু মুসলিম লিডারদের ধর্মনীতি জবাব পুরো মতো তাজা রক্ত থাকতে বরদাস্ত করো না। তদানীন্তনকালে সারা বিশ্বের জন্য মিটিং বসতো, গোল টেবিল বৈঠক। এটা লন্ডনে অনুষ্ঠিত হতো। ভারত থেকে 2 জন বক্তা গিয়েছিলেন। একজন ভারতের শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধী, আর দ্বিতীয়জন যিনি বায়াম্মা গড়ের মাঠে ভাষণ দিয়েছিলেন তার ছেলে মৌলানা শৌকত আলীর ভাই মোহাম্মদ আলী। মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী 2 জন বক্তা ভারতীয় বক্তা হিসেবে গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে যোগদান করেছিলেন। বিভিন্ন বক্তা ভাষণ দেওয়ার পর সভাপতি বলছেন, আপনারা ইন্ডিয়া থেকে কজন বক্তা এসেছে? 2 জন। আপনাদের কথা বলার সময় এসে এগিয়ে আসুন। প্রথমে ওই গোল টেবিল বৈঠকে আপনার ভারতীয় বক্তা হিসেবে মহাত্মা গান্ধী ভাষণ দিলেন। ওই গোল টেবিল বৈঠকে শেষ বক্তা মহাত্মা গান্ধীর সাথী মোহাম্মদ আলী। উনি উঠে বললেন, ফার্স্ট আই অ্যাম মুসলিম, সেকেন্ড আই অ্যাম ইন্ডিয়ান। ইংরেজ জাতি তোমাদেরকে রাজত্ব করতে আর দেবো না। তোমরা হিন্দু মুসলমানের উপরে স্টিম রুলার চালিয়েছো, অকথ্য অত্যাচার করেছো, গোনা যাবে না, কোটি কোটি টাকা লোকসান করেছো। 200 বছর হয়ে গেছে, আর নয়। আমাদের হিন্দু মুসলমানের লিডারদের ধমনীতে জবাব মতো তাজা রক্ত থাকতে বরদাস্ত করবো না। তার টিবি রোগ ছিল। পেছন থেকে বডিগার্ডে জামা হিচ কেটে নেমেছে। স্যার, উঁচুদর ডাক্তারে, এমবিবিএস ডাক্তারে, এমডি ডাক্তারে আপনাকে কথা কম বলতে বলেছেন, যেহেতু আপনার টিবি রোগ। ও আই অ্যাম প্যাশেন্ট অফ টিবি, নো ইট ইজ ইম্পসিবল। ইংরেজদেরকে রাজত্ব করতে আর দেবো না। তার মুখ দিয়ে তাজা রক্ত উতলে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। যখন বোম্বাই কিংবা দমদম, কলকাতা এয়ারপোর্টে উড়োজাহাজ থেকে মহাত্মা গান্ধী নামছেন, কাতারে কাতারে উচ্চ পদস্থ হিন্দু ভদ্রলোক দাঁড়িয়ে, উঁচু পদের মুসলিম দাঁড়িয়ে। সেদিন মহাত্মা গান্ধীকে প্রশ্ন করছেন, স্যার, আপনি তো গোল টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডন থেকে আসছেন, আপনার সাথী কোথায়? হোয়ার ইজ মোহাম্মদ আলী? মোহাম্মদ আলী গোল টেবিল বৈঠকে ভাষণ দিতে মারা গেছেন। তার লাশ কোথায়? তার লাশ তার কথা মতো জেরুজালেম, বাইতুল মুকদ্দাসে, ফিলিস্তিনিতে দাফন করা হয়েছে। সেদিন প্যালেস্টাইনে দাফন করা হয়েছে। সেদিন অঝর নয়নে কেঁদেছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোক। এই হিস্ট্রি জানতে গেলে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকবে না, সাম্প্রদায়িকতা চিরতরে মুছে যাবে। এই বলি আমার নাতিদীর্ঘ কথা শেষ করছি। আপনার নাম? জিনাত আলী ঘাসিপ। মাই নেম ইজ জিনাত আলী। I live at Ghasipur in the district of Murshidabad.